যারা নতুন ছাত্রছাত্রী, যারা জ্যোতিষশাস্ত্র প্রথম শিখছেন, তাদের উদ্দেশ্যে বলি, রাশির প্রতীক চিহ্ন দেখে অনেকটা প্রেডিকশান ইজি হয়ে যায়। প্রতীক চিহ্নর ক্যারেক্টার কিন্তু রাশির ভেতরে থাকে। তাহলে বৃষ রাশি এটা হচ্ছে টরাস ইংরাজি নাম, আর এর প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড়। তাহলে এই রাশির ভেতরে ষাঁড়ের যে ক্যারেক্টার সেটা কিছু না কিছু থাকবেই থাকবে। আর আকাশে এই প্রতীক চিহ্নটা দেখতে পাওয়া যায়, একটা ষাঁড়ের মতো আকৃতি আকাশে দেখতে পাবেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা কলকাতায় বেডলা প্যারাটোরিয়ামে যাবেন, ওখানে গেলেই দেখতে পাবেন যে এই রাশির সিম্বলগুলো বা রাশির প্রতীক চিহ্নগুলো এগুলো সুন্দরভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দেবে। তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে জানতে। এই সাবজেক্টটা নিয়ে পড়লে একবার গেলে ভালো হয়, একাধিকবার গেলে ভালো হয়, তবু সম্ভব যার যেরম সম্ভব সেরম যাবেন। এটা 3 নম্বর বই 57 নম্বর পাতা থেকে বলছি। হ্যাঁ, এই বইটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, লেখকের 3য় বই। বইটা সামনে থাকলে আর লেখাগুলো ভিডিওটা দেখলে একটু সুবিধা হবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।